বলবো হচ্ছে রিপ্রোডাকশন নামে টপিকটা নিয়ে। রিপ্রোডাকশন নিয়ে সেপারেট করে ভিডিও বানানোর রিজনটা হচ্ছে রিপ্রোডাকশন টপিকটা একটু কঠিন, এখানে বোঝার অনেক কিছু আছে। যতটা পারা যায় আমি ডিটেলসে রিপ্রোডাকশন নিয়ে যা যা বলার আমি সব কিছু বলতেছি। প্রথম কথা হচ্ছে এটাই, রিপ্রোডাকশন এর মানেটা কি? রিপ্রোডাকশন এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে রিপ্রোডিউস করা। কোনো শব্দের নামের শেষে যদি TION শোন থাকে তাহলে ওই শব্দটা দিয়ে আমরা কোনো একটা প্রসেসকে বোঝাই। ফর এক্সাম্পল অক্সিডেশন, রিডাকশন, ডাইজেশন, রেসপিরেশন, এখানে আমরা ইউজ করলাম রিপ্রোডাকশন। সো রিপ্রোডিউস করার যে প্রসেসটা তাকেই বলা হচ্ছে রিপ্রোডাকশন। সো কেন শব্দটা ব্যবহার করলাম, কেন শুধু প্রডিউস না? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, আমাকে জন্ম দিয়েছে আমার বাবা মা, তার মানে একটা হিউম্যান থেকে আরেকটা হিউম্যানের জন্ম হচ্ছে, আবার সে আবার বড় হয়ে আরেকটা হিউম্যানকে জন্ম দিচ্ছে। সো বারবার এমন করে রিপ্রোডিউস করা হচ্ছে। বাংলায় বললে আমাকে আমার বাবা মা জন্ম দিয়েছে, আমি আবার আরেকজনকে জন্ম দিচ্ছি। এই যে আবার শব্দটা বললাম। সো এখানে প্রোডাকশনটা হচ্ছে কি কন্টিনিউয়াসলি জেনারেশন টু জেনারেশন, ফার্স্ট জেনারেশন থেকে যারা তৈরি হচ্ছে তারা আবার সেকেন্ড জেনারেশনে গিয়ে কী করতেছে, আবার থার্ড জেনারেশনে জন্ম দিচ্ছে। সো দ্যাটস ইট। তাহলে এভাবে করে বারবার একটা লিভিং বিং থেকে তার মতো আরেকটা নতুন লিভিং বিংয়ে জন্ম দেওয়া হচ্ছে। সো এই যে প্রসেসটা, আবার রিপিট করি, কোনো শব্দের নামে শেষে TION শোন থাকলে আমরা যেহেতু বুঝাই হচ্ছে প্রসেস, তার মানে রিপ্রোডাকশন দিয়ে আমরা একটা প্রসেসকেই মিন করতেছি। সেই প্রসেসটা যেখানে একটা লিভিং বিং ঠিক তার মতো আরেকটা লিভিং বিংয়ের জন্ম দিচ্ছে। এখন এভাবে করে লেখা কেন লাগতো? আমরা শুধু বলতে পারতাম ওয়ান লিভিং বিং ক্যান গিভ বার্থ টু আনাদার। কেন আমরা আমাদের নোট এভাবে করে বললাম যে অফ ইটস ওন স্পিসিস? জিনিসটা খুব সিলি, বাট তারপরেও আমাকে ক্ল্যারিফিকেশন দিতেই হবে স্যার। দেখেন, কখনোই একটা লিভিং বিং থেকে অন্য কোনো লিভিং বিংয়ে জন্ম নিতে পারে না। তুমি যদি হোমোসেপিয়েন্স হও তাহলে তোমার থেকে আরেকটা হোমোসেপিয়েন্সেরই জন্ম হবে। কখনো তোমার থেকে বাঘ মানে প্যান্থেরা টাইগ্রিসের জন্ম হবে না। সো একটা লিভিং বিং থেকে তারই মতো আরেকটা, তারই মতো বলতে সেম স্পিসিস এর আরেকটা লিভিং বিংয়ে জন্ম হবে। সো স্পিসিসটা যদি হয় কি, কথার কথা পেরিপ্ল্যানেটা আমেরিকানা হুইচ ইজ তেলাপোকা, তার থেকে আরেকটা পেরিপ্ল্যানেটা আমেরিকানারই জন্ম হবে। এভাবে করে একটা লিভিং বিং যদি আরেকটা লিভিং বিংয়ের জন্ম দেয় অফ ইটস ওন স্পিসিস, তাহলে এভাবে করে কোনো একটা লিভিং বিংয়ের কোনো একটা একটা স্পিসিস যে একটা লিভিং বিং, তার থেকে সেম স্পিসিসের আরেকটা লিভিং বিংয়ে জন্ম দেওয়া। সো জেনারেশনকে প্রলং করানো, কোনো একটা লিভিং বিংয়ের এক্সিস্টেন্স ধরে রাখার জন্য আমাদের এই কাজটাকে আমরা বলতেছি রিপ্রোডাকশন। খেয়াল করেন স্যার, যদি আমরা রিপ্রোডাকশন না করতাম তাহলে এমন হতো, ধরো কোনো কারণে কোনো একটা ভাইরাস বা অন্য কোনো কারণে ধরলাম হিউম্যান আমরা যারা আছি হোমোসেপিয়েন্স, আমাদের এই স্পিসিসটা আর রিপ্রোডাকশন করতে পারতেছে না। তাহলে কি হবে? পৃথিবীতে ওই সময়টায় যতগুলো হোমোসেপিয়েন্স থাকবে তারা কিন্তু আর নতুন কোনো হোমোসেপিয়েন্স জন্ম দিতে পারবে না। সো ইভেনচুয়ালি ওই স্পিসিসটা দুনিয়া থেকে কিন্তু এক্সটিংক্ট হয়ে যাবে। তার মানে কোনো একটা লিভিং স্পিসিসকে পৃথিবীতে সাস্টেইন করানোর জন্য, তার জেনারেশনকে গ্রো করানোর জন্য আমাদের এই রিপ্রোডাকশন নামের প্রসেসটা করতেই হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম রিপ্রোডাকশন মানে কোনো একটা লিভিং বিং তারই মতো সেম স্পিসিসের আরেকটা লিভিং বিংয়ে জন্ম দিবে, রিপ্রোডিউস করাবে, এবং ওই প্রসেসটাকে আমরা বলবো রিপ্রোডাকশন। বাই দ্য ওয়ে, রিপ্রোডাকশন মেইনলি দু ধরনের হচ্ছে, একটাকে আমরা বলি সেক্সুয়াল আর একটা হচ্ছে এসেক্সুয়াল।
আপনাকে জানতে হবে বায়োলজিতে কোনো শব্দের নামের আগে আমরা যদি এ অ্যাড করি তাহলে এটা কিন্তু অপোজিট বা নেগেটিভ বোঝায়। ফর এক্সাম্পল, মনে করেন আমরা যদি বলি ভাস্কুলার প্ল্যান্ট, ধরলাম ভাস্কুলার মানে আপনি জানেন না, জানবেন ইনশাল্লাহ, বাট আপাতত ধরে নেন লেটস সে একটা প্ল্যান্টকে আমরা বললাম ভাস্কুলার প্ল্যান্ট। আরেকটা প্ল্যান্টকে যদি দেখায় বলি যে স্যার ও ভাস্কুলার না, তাহলে যে বলছিলাম অপোজিট বা নেগেটিভ বোঝানোর জন্য আমরা কি করব, সামনে একটা এ অ্যাড করে দিব। তাহলে যেটা ভাস্কুলার না তাহলে তাকে আমরা কি বলতে পারি, এ ভাস্কুলার। সেমভাবে রিপ্রোডাকশন দু ধরনের, একটাকে আমরা বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর আরেকটাকে তাহলে আমরা কি বলবো, সেক্সুয়ালের আগে আমরা কি অ্যাড করে দিব, এ অ্যাড করে দিব, দিয়ে আমরা কি বলবো, এ সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে রিপ্রোডাকশনও হলো দু ধরনের, সেক্সুয়াল এবং এ সেক্সুয়াল। এবার আমরা জানার চেষ্টা করব যে এ সেক্সুয়াল রিপ্রোডাকশনটা অ্যাকচুয়ালি কেমন করে হয় আর সেক্সুয়াল রিপ্রোডাকশনটাই আসলে কেমন করে হচ্ছে। আমরা প্রথমে ফোকাস দিব সেক্সুয়াল রিপ্রোডাকশনে। স্যার নাম শুনে বুঝতেছেন সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে সেক্স ইনভলভড। সেক্স কয়টা, দুইটা, মেল আর ফিমেল, অফকোর্স মেল অ্যান্ড ফিমেল। তাহলে সেক্স যদি হয় দুইটা, মেল আর ফিমেল, বেড়া এবং বেডি, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে সেই রিপ্রোডাকশন যেখানে মেল এবং ফিমেল ইন্ডিভিজুয়ালকে ইনভলভ থাকতে হবে, কারণ সেক্সই তো দুইটা, মেল আর ফিমেল। ওকে, এবার কোশ্চেন করতে করতে সামনে আগান। ভাইয়া তুমি যে বলতেছো সেক্সুয়াল রিপ্রোডাকশন করার জন্য মেল আর ফিমেল ইন্ডিভিজুয়াল লাগবে, ফাইন, আমিও মানতেছি লাগবে। কেন লাগবে? তুমি কোশ্চেন করতে থাকো। আমি যা বলতেছি আমার স্টেটমেন্ট তোমার কাছে যদি অ্যাকসেপ্টেবল লাগে অ্যাকসেপ্ট করে নাও, বাট অ্যাকসেপ্ট করা মানে এই না তুমি ফার্দার ওটা নিয়ে কোশ্চেন করবে না। হ্যাঁ, তুমি অ্যাকসেপ্ট করে নাও যে না ভাইয়া বলতেছে সেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে মেল এবং ফিমেল দুটো অপোজিট সেক্স ইনভলভড। তুমি পাল্টা কোশ্চেন করো, কেন ইনভলভ? কারণ আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করার জন্য মেল এবং ফিমেল গ্যামেট প্রয়োজন। মেল গ্যামেটকে আমরা বলি আসলে কনভেনশনাল নেমটা হচ্ছে স্পার্ম, আর ফিমেল গ্যামেটকে আমরা বলি হচ্ছে ওভাম বা এগ। এখন মেল ফিমেল দুইজনকে কেন লাগবে? কারণ মেল ছাড়া যেমন স্পার্ম বানানো যাবে না, আবার ফিমেল ছাড়াও কিন্তু ওভাম বানানো যাবে না। তুমি কখনোই একটা মেল বডির মধ্যে স্পার্ম এবং ওভাম যেমন দুটোই বানাতে পারবে না, একটা ফিমেল বডির মধ্যেও আবার ওভাম এবং স্পার্ম দুটোই বানাতে পারবে না। সো লং স্টোরি শর্ট, তোমার ভাই দুই ধরনের সেক্স এর ইন্ডিভিজুয়ালি লাগবে, মেলকেও লাগবে ফিমেলকেও লাগবে, সো দ্যাট তুমি যেন মেল এবং ফিমেল দুইটা ডিফারেন্ট টাইপের গ্যামেট পাও। গ্যামেট দিয়ে এখন কি আমার হবে বলা হচ্ছে, গ্যামেট যদি পাও, একটা মেল যদি তার মেল গ্যামেট বা স্পার্ম বানায়, একটা ফিমেল যদি তার ফিমেল গ্যামেট বা ওভাম বানায়, এবার এই দুটা গ্যামেটকে কি করতে হবে, একসঙ্গে ইউনিয়ন করতে হবে। স্যার হাজব্যান্ডের বডিতে একটা মেল ইন্ডিভিজুয়াল, তার বডিতে তৈরি হয়েছে স্পার্ম, আর ফিমেল ইন্ডিভিজুয়াল ওয়াইফ, তার বডিতে তৈরি হলো ওভাম। এখন হাজব্যান্ডের স্পার্ম যদি তার ওয়াইফের ওভামের কাছে না পৌঁছায়, স্পার্ম ওভাম যদি মিট না করে, তাহলে সে স্পার্ম বানায়ও লাভ নাই, তার ওয়াইফের ওভাম বানায়ও কোনো লাভ নাই। সো হ্যাঁ, ফার্স্ট কথা, একজনকে হাজব্যান্ড একজনকে ওয়াইফ হওয়া লাগবে, একজনকে মেল একজনকে ফিমেল ইন্ডিভিজুয়াল হতে হবে, একসাথে হতে হবে। মেল ফিমেল হলেই হবে না, মেল ফিমেল বডিতে ইন্ডিভিজুয়ালি মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট প্রডিউস করতে হবে, এবং মেল অ্যান্ড ফিমেল গ্যামেট প্রডিউস করলেই হবে না, এবার ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স মেল গ্যামেটটা ফিমেল বডিতে এন্টার করবে এবং সেখানে মেল গ্যামেটটা ফিমেল বডির ভিতরে ফিমেল গ্যামেটের সাথে ইউনিয়ন করবে, ওরা একসঙ্গে হবে। আপনারা জানেন ইউনিয়ন মানে যেটা, ফিউশন মানেও সেম কথা, একসঙ্গে হওয়া। কনজুগেশন মানেও সেম, কনজুগেশন মানে হলো একসঙ্গে হওয়া। তার মানে স্যার আপনাকে এই তিনটা জিনিসে ফোকাস রাখতে হবে। সেটা হলো যখনই আপনি পড়ার সময় দেখবেন কোথাও মেল অ্যান্ড ফিমেলের কথা বলছে, কোথাও গ্যামেটের ইনভলভমেন্টের কথা বলছে, কোথাও ইউনিয়ন বা ফিউশন বা কনজুগেশন হওয়ার কথা বলেছে, আপনি ধরেই নেবেন আসলে ওইটা কি বলতেছে,
সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলতেছে। ফর এক্সাম্পল, মনে করো আমরা 3 জনের কথা ধরে নিচ্ছি, আবার লেটসে 3টা অ্যানিমেল আছে বা 3টা লিভিং বিং আছে, রাইট? একটা এক্স, একটা ওয়াই এবং একটা জেড। বলা হচ্ছে এক্স হচ্ছে এক্সের রিপ্রোডাকশন নিয়ে বলা হচ্ছে, এক্সের রিপ্রোডাকশনে মেল এবং ফিমেল ইন্ডিভিজুয়ালরা ইনভলভড। সো যেহেতু এক্স নামে লিভিং বিংয়ের রিপ্রোডাকশন প্রসেসে মেল ফিমেল ইনভলভড, তাহলে আপনাকে বাকিটা আপনাকে বুঝে নিতে হবে। এক্স হোয়াট এভার যা কিছু হোক না কেন, যেহেতু এক্সের রিপ্রোডাকশনে মেল ফিমেল ইনভলভড, তার মানে এক্সের কি তৈরি হবে? গ্যামেট তৈরি হবে। কারণ মেল ফিমেলকে ইনভলভ করা মানে কি করা? গ্যামেট বানানো। মেলকে আমরা কেন ইনভলভ করি? যেন মেল গ্যামেট বানাতে পারি। ফিমেলকে কেন ইনভলভ করতেছি? যেন ফিমেল গ্যামেট বানাতে পারি। আর গ্যামেট তৈরি হলে পরে ওদের কি হবে? ফিউশন বা ইউনিয়ন হবে। এই জন্যই হবে করেই সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে যাবে। আবার মনে করো ওয়াইয়ের ক্ষেত্রে ক্লু দেওয়া আছে যে ওয়াই নামের লিভিং বিংটাতে বা ওয়াই নামের যে লিভিং বিংটা আছে তার বডিতে ডিফারেন্ট টাইপস অফ গ্যামেট প্রডিউস হচ্ছে ইন কেস অফ রিপ্রোডাকশন। স্যার কোনো কিন্তু মেনশন করে নাই যে ওয়াই সেক্সুয়াল রিপ্রোডাকশন করে নাকি এ সেক্সুয়াল করে, কিচ্ছু বলে নাই। শুধু বলছে ওয়াই একটা লিভিং বিং এবং তার বডিতে দুটো ডিফারেন্ট টাইপের গ্যামেট তৈরি হয়। জাস্ট এইটুকুই বলছে, আপনাকে এখন বুঝে নেওয়া লাগবে। তাহলে ওয়াই নামের লিভিং বিংটাতে ডিফারেন্ট টাইপের গ্যামেট তৈরি হয়, তার মানে নিশ্চয়ই ওয়াইয়ের রিপ্রোডাকশনে দুইটা ডিফারেন্ট সেক্স বা ইন্ডিভিজুয়াল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিভিজুয়াল ইনভলভড। যদি মেল এবং ফিমেল ডিফারেন্ট দুইটা ইন্ডিভিজুয়াল ইনভলভ নাই থাকতো, তাহলে ডিফারেন্ট গ্যামেট তাহলে কেমন করে প্রডিউস হবে? আর ডিফারেন্ট গ্যামেট যেহেতু প্রডিউস হয়ই, তাহলে ওদের তাহলে কি হবে? ইউনিয়ন বা ফিউশন, হুইচ ইজ আবারও সেম কথা, সেক্সুয়াল রিপ্রোডাকশন। আবার মনে করো বলছে এবার জেড নামের লিভিং বিংটাতে এখানে ওরা রিপ্রডিউস করে কীভাবে করে? ফিউশন বা কনজুগেশন। আপনাকে আবার 2 2 4 মিলাতে হবে। ফিউশন করা, একসঙ্গে করা, ইউনিয়ন একসঙ্গে হওয়া, কনজুগেট করা, জোড়া লাগানো। তাহলে ভাই আমরা একসঙ্গে করি, জোড়া লাগাই কাকে? দুটা ডিফারেন্ট গ্যামেটকে, মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে। আর মেল ফিমেল গ্যামেট বানানোর জন্য কি লাগে? মেল ফিমেল ইন্ডিভিজুয়াল লাগে। সো আলটিমেটলি জেড এ বলেছিল ওরা রিপ্রোডাকশন করে কনজুগেশন দিয়ে। তাহলে আপনাকে বুঝে নেওয়া লাগবে কনজুগেশন মানে জোড়া লাগানো, আর জোড়া লাগাই আমরা দুটা ডিফারেন্ট গ্যামেট, আর ডিফারেন্ট গ্যামেট তৈরি করে দুটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল মেল আর ফিমেল, আর মেল অ্যান্ড ফিমেলকে আমরা বলি হচ্ছে সেক্স। তার মানে হলো আমরা বলবো হচ্ছে এখানেও তাহলে কি হবে? সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যদি এই 3টা জিনিসের বাইরে গিয়ে অন্য আর যে কোনোভাবে বলুক না কেন, তাকে আপনি বলবেন এসেক্সুয়াল। মেল ফিমেল ইনভলভড, সেক্সুয়াল। ডিফারেন্ট টাইপের গ্যামেটস প্রডিউস হয়, সেক্সুয়াল। গ্যামেটদের ইউনিয়ন ফিউশন বা কনজুগেশন হয়, সেক্সুয়াল। বাট এই 3টা জিনিসের বাইরে অন্য আর যে কোনোভাবে হলে আমরা বলবো এসেক্সুয়াল। ফর এক্সাম্পল মনে করেন এটা কিন্তু কিংডম অ্যানিমালিয়া, মানে আমরা এখন যেটা দেখাচ্ছি এই বক্সটা, এটা কিন্তু কিংডম অ্যানিমালিয়া রিপ্রোডাকশনের কথা বলা হয়েছে। প্রথমেই আমরা বইয়ের মতো হুবহু স্টেটমেন্ট না দিই। বইতে আগে বলেছে অ্যানিমালিয়াতে হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা এমনটা না করে বইতেই আছে এরকম আরেকটা লাইন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো বইতে বলা হয়েছে হ্যাপ্লয়েড গ্যামেটস আর ইউজুয়ালি প্রডিউসড ইন দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস অফ ম্যাচিওর অ্যান্ড ডিপ্লয়েড মেল অ্যান্ড ফিমেলস। বাপরে বাপ, অনেক কঠিন কিছু লিখে ফেলছে। মনে করেন এত কঠিন লাইন আপনি বুঝতেছেন না, আমিও অ্যাকচুয়ালি এখন বুঝতেছি না। তো এই কঠিন লাইনটা নিয়ে প্যারা না নিয়ে আপনি অলওয়েজ মাথায় রাখবেন যে ভাইয়া আমাকে কি শিখালো। ভাইয়া বলল মেল ফিমেল খুঁজতে, মেল ফিমেল না থাকলে গ্যামেট শব্দটা খুঁজতে, বা গ্যামেট না থাকলে ইউনিয়ন ফিউশন বা কনজুগেশন খুঁজতে। আসেন খুঁজতে শুরু করি। এই লাইনের ভিতরে গ্যামেট ওয়ার্ডটা আমি পেয়ে গেছি এবং মেল ফিমেল আমি এই টার্মসটাও পেয়ে গেছি। সো যেহেতু মেল ফিমেলের কথা ইনভলভ করা আছে, মেল ফিমেলের কথা যেহেতু বলা আছে, যেহেতু মেল ফিমেলকে ইনভলভ করা হয়েছে এবং গ্যামেট এর কথা বলা হয়েছে, সো মেল ফিমেল ইনভলভ থাকবে, গ্যামেট তৈরি হবে, চোখ বন্ধ করে তাহলে কি হবে বলেন?
দেখাই আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই জন্য আননেসেসারি প্যারা নিয়েন না। নট নেসেসারিলি আপনাকে সব কিছু ওয়ার্ড যা আপনি আসলেই বুঝবেন, প্রত্যেকটা ছেলে প্রতিটা মেয়েই যে আসলে বুঝবে এরকম নাও হতে পারে। আমরা এফোর্ট দিব, আপনিও পড়ার সময় এফোর্ট দিবেন, আলটিমেটলি না হতে পারে। এখন না হলেই যে আমি পরীক্ষায় ভালো করবো না তা না। হ্যাঁ, ধরে নিলাম কেউ এই পুরো লাইনটা কিছুই বোঝে নাই, বাট স্টিল সে পরীক্ষায় এমসিকিউতে ঠিক জিনিসটাই টিক দিয়ে আসতে পারবে, গোল্লা ভরাট করতে পারবে, সে যদি আমার পড়ার প্যাটার্নটা ফলো করে। তাহলে আমরা এটাই শেখানোর ট্রাই করতেছি যে স্যার গ্যামেটের ইনভলভমেন্ট আছে, মেল ফিমেল এর কথা বলা হয়েছে, তারা ইনভলভ আছে, দুটো অপোজিট সেক্স ইনভলভ, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন। পরেরটায় আসেন, এখানে বলেন, আপনি আবার পড়েন, আগেই কেন আপনি বইয়ের মতো মুখস্থ করবেন, আগেই কেন বলবেন সেক্সুয়াল রিপ্রোডাকশন? আপনি খুঁজবেন বই বলেছে ওদের রিপ্রোডাকশন হয় বাই দ্য ইউনিয়ন অফ স্ট্রাকচারালি অ্যান্ড ফিজিক্যালি ডিফারেন্ট গ্যামেটস। স্যার গ্যামেট ওয়ার্ডটা আছে, ডিফারেন্ট গ্যামেটস, এবং তাদের কি হয়, ইউনিয়ন হয়। আবার চলে আসেন, গ্যামেটের কথা বলা হয়েছে, ডিফারেন্ট গ্যামেট, মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, এবং কি বলা হয়েছে, তাদের ইউনিয়ন হচ্ছে। সো গ্যামেট আর ইউনিয়ন বলা হয়েছে। তাহলে এই জিনিসগুলো কাকে ইন্ডিকেট করে? অফকোর্স সেক্সুয়াল রিপ্রোডাকশনকে ইন্ডিকেট করে। বইও তাই বলছে ওদের হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা খুবই সিম্পল। এবার আসো পরেরটায়। এটা কিন্তু কিংডম প্লান্টি ছিল, আর এই হচ্ছে কিংডম ফানজাই। কিংডম ফানজাইতে বলা হয়েছে ওদের রিপ্রোডাকশন হয় হ্যাপ্লয়েড স্পোর দিয়ে, এবং ওদের সেলগুলো ডিভাইড করে মাইটোসিস সেল ডিভিশন। ওকে, বুঝলাম, মাইটোসিস সেল ডিভিশন করবে, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে। বাই দ্য ওয়ে, মাইটোসিস করুক, স্পোর বানাক, সেটা হ্যাপ্লয়েড হোক, আপনি খুঁজতে শুরু করেন কোথাও কি বলা হয়েছে মেল বডিতে তৈরি হয় স্পোর, ফিমেল বডিতে তৈরি হয় স্পোর? মেল ফিমেলের কথা ওরা আনেই নাই। আচ্ছা, মেল ফিমেল না বলুক, কোথাও কি গ্যামেটের কথা বলছে কিছু? তাও বলে নাই। আচ্ছা, গ্যামেটে বাদ দিলাম, কোথাও কি বলছে ইউনিয়ন হবে বা ফিউশন হবে? তাও বলে নাই। তাহলে আমাদের তিনটা কন্ডিশন দিয়ে রাখছিলাম, তিনটা কন্ডিশনের একটাও যদি ফুলফিল করতে পারলো না, তাহলে আমরা চোখ বন্ধ করে কি বলবো, এটা হবে সেক্সুয়াল রিপ্রোডাকশন না, সেক্সুয়ালের অপোজিটটা হবে হুইচ ইজ এ সেক্সুয়াল রিপ্রোডাকশন। আপনি চলে আসেন এখানে, এটা কিংডম মনেরা। কিংডম মনেরাতে বলা হচ্ছে ওদের হয় বাইনারি ফিশন। একটু চিন্তা করলেই পারা যায়। খেয়াল করেন, ফিউশন মানে একসঙ্গে করা, গ্যামেটগুলো একসঙ্গে হয়, মিট করে। ফিউশনের অপোজিট ওয়ার্ডটা কিন্তু স্যার ফিশন। তাহলে এখানে তো ফিউশন হচ্ছেই না, বরঞ্চ উল্টা কিছু হচ্ছে। এখানে ফিশন ওয়ার্ডটা কেন বলা হয়েছে? মনেরা বলতে কিন্তু আমরা সবাই জানি, আমরা ব্যাকটেরিয়াকেই বুঝি। একটা ব্যাকটেরিয়াকে রিপ্রোডিউস করানো আসলে খুবই ইজি। একটা ব্যাকটেরিয়াকে ঠিক মাঝখান বরাবর কেটে ফেলে নতুন দুইটা ব্যাকটেরিয়া বানায় ফেলা হয়। একে বলা হচ্ছে ক্লিভেজ করা, রাইট? মাঝখানে একটা গর্ত হবে, গর্তটা আরও আস্তে আস্তে করে আরও গ্রো করবে, ক্লিভেজটা আরও গ্রো করবে আরও, এবং ক্লিভেজটা গ্রো করতে 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 একসময় কি হয়ে যাবে, একসময় সেলটাই দুটা ভাগে ভাগ হয়ে যাবে। দুইকে আমরা কি বলি, বাইনারি, আর ভাগ করে ফেলা, জোড়া লাগানো, ফিউশন, ভাগ করে ফেলাকে আমরা কি বলবো, ফিশন। সো যেহেতু আমরা একটা ব্যাকটেরিয়াকে ফিশন করতেছি, কেটে দুইটা ব্যাকটেরিয়া বানায় ফেলতেছি, দুইয়ের জন্য বাইনারি, আর ভাগ করতেছি বলে হচ্ছে ফিশন। সো যেহেতু ফিউশন হচ্ছে না, গ্যামেটের ইনভলভমেন্ট নাই, মেল ফিমেল নিয়ে কোনো যায় আসে না, তাহলে চোখ বন্ধ করে তাহলে কোন রিপ্রোডাকশন হবে, এসেক্সুয়াল। বাই দ্য ওয়ে, শুরুতেই বলেছিলাম যে কোনো শব্দের নামের আগে এ বসালে কি হয়, নেগেটিভ। আপনি জানবেন যে যারা ইউক্যারিওটিক সেল, আপনি জানেন যে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, ওরা কিন্তু সবাই ইউক্যারিওটিক সেল। আর প্রথম যেটা মনেরা, ব্যাকটেরিয়া, ওরা কিন্তু একাই প্রোক্যারিওটিক সেল। স্যার এই যে মাইটোসিসের কথা বলা হয়েছে, মাইটোসিস নামের সেল ডিভিশন কিন্তু হয় অ্যাকচুয়ালি ইউক্যারিওটিক সেলে, কিন্তু ব্যাকটেরিয়াতে তাহলে কি হবে, মাইটোসিস হবে? আবার জিনিসটা বোঝেন, বলা হচ্ছে তুমি যদি হও ইউক্যারিওটিক সেল, তোমার বডিতে যদি থাকে ইউক্যারিওটিক সেল, তুমি যদি হও এমন কোনো লিভিং বিং যার বডিতে আছে ইউক্যারিওটিক সেল, তোমার সেই ইউক্যারিওটিক সেলে হতে পারে মাইটোসিস সেল ডিভিশনটা। বাট তুমি যদি হও প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া সেল, ব্যাকটেরিয়া হও, তাহলে তোমার মাইটোসিস হবে না। তাহলে মাইটোসিসের
হবে না, এ বলেছিলাম বায়োলজিতে কোনো শব্দের নামের আগে এ মানে না। সো ব্যাকটেরিয়াতে যেহেতু মাইটোসিস হয় না, সো মাইটোসিসের আগে আমরা কি বসাবো, এ। মাইটোসিসের অপোজিটটা হয়, তাকে আসলে আমরা কি বলেছি, এমাইটোসিস। দ্যাটস ইট। সো বাইনারি ফিশন অথবা এমাইটোসিস। তাহলে আমরা আবার একটু বলি, এখানে যেহেতু এমাইটোসিস হচ্ছে, বাইনারি ফিশন হচ্ছে, কোনো মেল ফিমেল ইনভলভমেন্ট নাই, যেহেতু এখানে কোনো গ্যামেট তৈরি হচ্ছে না, কোনো ইউনিয়ন হচ্ছে না, কোনো ফিউশন হচ্ছে না, সো এসেক্সুয়াল রিপ্রোডাকশন। আমি 2 নাম্বারটাতে প্রোটিস্টায় লাস্টে আসতেছি। 3 নাম্বারটা ফানজাইতে স্পোর তৈরি হচ্ছে, ওয়ান্স এগেন কোনো গ্যামেট ইনভলভমেন্ট নাই, মেল ফিমেল ইনভলভমেন্ট না, ইনভলভ না, কোনো ফিউশন কনজুগেশন ইউনিয়নের কোনো ব্যাপার স্যাপার নাই, এসেক্সুয়াল রিপ্রোডাকশন। কিংডম প্ল্যান্টটিতে গ্যামেট ইনভলভড এবং তাদের ইউনিয়ন হচ্ছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর অ্যানিমালিয়াতে এখানেও গ্যামেট ইনভলভড, মেল ফিমেল আছে, এজন্য এটাও তাহলে কী হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন। চলে আসবো 2 নাম্বারে। 2 নাম্বারটা ছিল হচ্ছে কিংডম প্রোটিস্টা। সো হাউ অ্যাবাউট প্রোটিস্টা? প্রোটিস্টাতে কী হচ্ছে একটু বলার চেষ্টা করি। খেয়াল করেন, প্রোটিস্টা নামের কিংডমের আন্ডারে যত লিভিং বিং আছে, তাদের মধ্যে কোনো লিভিং বিংয়ে কি হচ্ছে, এসেক্সুয়াল রিপ্রোডাকশন। আবার সেক্সুয়াল রিপ্রোডাকশনটাও না কি হতে পারে। সো এসেক্সুয়াল মাথায় নিয়েন, এসেক্সুয়াল হচ্ছে এনিথিং, স্পোর দিয়ে হোক, যা খুশি হোক, বাইনারি ফিশন হোক, এনিথিং এক্সেপ্ট মেল ফিমেল ইনভলভমেন্ট নাই, কোনো গ্যামেটের ব্যাপার স্যাপার নাই, এবং তাদের মধ্যে কোনো ইউনিয়ন ফিউশন হচ্ছে না। সো ওদের বডিতে কি করে, মাইটোসিস করে, মাইটোসিসের মাধ্যমে ওরা করে হচ্ছে এসেক্সুয়াল। সো মাইটোসিসের জন্য আমরা কি বলতেছি, যে রিপ্রোডাকশন বাই মাইটোসিস অফ মেল, মাইটোসিস অফ ফিমেল কিচ্ছু বলি নাই। আমি কি বলছি, মাইটোসিস করলে আমি গ্যামেট বানাচ্ছি, তাও বলি নাই। সো মাইটোসিস শুধু বলা হচ্ছে মাইটোসিস করে, যেহেতু মাইটোসিসের সাথে এই মাইটোসিস করার সাথে যেহেতু মেল ফিমেলের কোনো ইনভলভমেন্ট নাই, যেহেতু মাইটোসিস করার সাথে গ্যামেট তৈরি হওয়ার কোনো ইনভলভমেন্ট নাই, সো দ্যাটস ওয়াই এসেক্সুয়াল। আর কনজুগেশনের মাধ্যমে ওরা করতেছে সেক্সুয়াল। কনজুগেশন জিনিসটা কি বুঝলেই আমরা বুঝবো কেন আমি বলতেছি যে কনজুগেশন করলে সেটাকে সেক্সুয়াল বলা যায়, কারণ কনজুগেশন মানেই আসলে ইউনিয়ন করা। আপনি একটুকে দেখছিলেন, আমি লিখে রাখছিলাম ইউনিয়ন বা ফিউশন বা কনজুগেশন। কনজুগেশন করা মানে হচ্ছে ইউনিয়ন করা। কার ইউনিয়ন করব, দুইটা অপোজিট গ্যামেটের, এবং গ্যামেট দুটা কে বানাই দিবে, মেল এবং ফিমেল ইন্ডিভিজুয়াল বানাই দিবে। মেল বানাবে মেল গ্যামেট, ফিমেল বানাবে ফিমেল গ্যামেট, এরকম দুইটা বায়োলজিক্যালি দুইটা ডিফারেন্ট গ্যামেটকে আমরা ইউনিয়ন করাবো। অফকোর্স চোখ বন্ধ করে, তাহলে কি হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন। দ্যাটস ওয়াই বায়োলজিক্যালি ডিফারেন্ট দুইটা গ্যামেটকে ইউনিয়ন করানোর যদি আরেক নাম হয় কনজুগেশন, তাহলে কনজুগেশন তো চোখ বন্ধ করে তাহলে কি হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশনই হবে। এবার লাস্টে আসি, এখানে এই লাইনটা আমরা বুঝে আমরা রিপ্রোডাকশন শেষ করে দিব। লাইনটা ছিল হ্যাপ্লয়েড গ্যামেটস আর ইউজুয়ালি প্রডিউসড ইন দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস অফ ম্যাচিওর অ্যান্ড ডিপ্লয়েড মেল অ্যান্ড ফিমেলস। বাপরে বাপ, কি এমন লিখে ফেললো, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড না, জিনিসটা আসলে ইজি আছে। একটু আমরা বলার চেষ্টা করি। প্রথমে আমরা এত কিছু নিয়ে আসলে একবারে মাথা ঘামালে পারবো না স্যার, আগে একটা ওয়ার্ডে ফোকাস করেন। বলছে নাকি মেল আর ফিমেলরা কি হয়, ডিপ্লয়েড। তাহলে আমিও বললাম ওকে ফাইন, মেল মানে ফাদার, ফিমেল মানে মাদার। তো আমার তো লাইনেই বলছে, বইতেই বলছে যে মেল ফিমেল ডিপ্লয়েড, তাহলে আমিও বললাম ডিপ্লয়েড বাপ, ডিপ্লয়েড মা। ওকে, এখন ডিপ্লয়েড মানে কি, রাইট? বাপও ডিপ্লয়েড, মাও ডিপ্লয়েড। ডিপ্লয়েড জিনিসটা অ্যাকচুয়ালি কি? ডিপ্লয়েড শব্দটার নামে শুরুতে কি আছে, ডিআই, ডাই। ডাই মানে কি, দুই। তার মানে ডিপ্লয়েড মানে কোনো কিছু দুইটা করে আছে। আপনি দেখবেন আমাদের বডিতে ক্রোমোজোমগুলো আমরা কিন্তু বলি না যে 23, আমরা কি বলি 23 পেয়ার্স। তার মানে আমাদের বডিতে ক্রোমোজোমগুলো অলওয়েজ আছে কেমন করে, পেয়ারে পেয়ারে আছে। পেয়ার মানে কি, দুইটা করে আছে। তার মধ্যে থেকে আমি যে কোনো এক পেয়ারকে দেখানোর ট্রাই করলাম। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম হয় স্যার, আমি একটু দেখাই আপনাকে, বরং আপনার জন্য আরও বেশি ভালো হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, এই যদি একটা ফিমেল হয়, ফিমেল বডিতে হুইচ ইজ মাদার, তার সেলগুলো ডিপ্লয়েড। আর এই যদি মেল হয়,
তার বডিতেও সেলগুলো ডিপ্লয়েড মানে বলেছিলাম যে যেখানে ক্রোমোজোমগুলো থাকবে ডাই মানে 2টা করে। খেয়াল করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23টা নাই। খেয়াল করেন আমরা কিন্তু প্রথমটা বলতে পারবো না, কি বলতে হবে? প্রথম পেয়ার। আমরা কি বলতে পারবো? এটা সেকেন্ড ক্রোমোজোমটা। কি বলতে হবে? এটা সেকেন্ড পেয়ার ক্রোমোজোম। কি বলতে হবে? থার্ড পেয়ার ক্রোমোজোম। যেহেতু নর্মালি আমাদের বডির প্রতিটা সেলের ভিতরে ক্রোমোজোমগুলো পেয়ারে পেয়ারে থাকে, 2টা করে অলওয়েজ থাকে, 2টা করে একটা পেয়ার বানায়, সেই জন্য বলা হচ্ছে ডিপ্লয়েড। এবার এই ডিপ্লয়েড সেল থেকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করার সময় আমরা আগে কি বানায় ফেলবো? আমরা আগে হ্যাপ্লয়েড বানায় ফেলবো। এই যে বললাম না, মেল বানায় মেল গ্যামেট, ফিমেল বানায় ফিমেল গ্যামেট, এই গ্যামেটটাই আসলে হয় কি? হ্যাপ্লয়েড। মেল নিজে কেমন বলেন? এই মেল নিজে কেমন? ডিপ্লয়েড। ফিমেল নিজে কেমন? ডিপ্লয়েড। বাট সেক্সুয়ালি রিপ্রোডিউস করার জন্য, তাদের বাচ্চা কাচ্চা বানানোর জন্য, তাহলে ওরা নিজেরা ডিপ্লয়েড, বাট ওরা এমন একটা সেল বডির ভিতরে প্রডিউস করবে, এমন একটা নিউ সেল প্রডিউস করবে, হুইচ ইজ গ্যামেটটা প্রডিউস করবে, স্পার্ম প্রডিউস করবে একটা ছেলে, তার স্পার্ম কিন্তু কি হয়ে যাবে? হ্যাপ্লয়েড। হাফ থেকে নামটা তুমি ধরে নিতে পারো হ্যাপ্লয়েড আসছে। সো 2 এর অর্ধেক কত? 1। এখানে কিন্তু আমি যার উপরই কার্সার রাখি 1 পেয়ার করে, 2টা করে, ফার্স্ট পেয়ার, সেকেন্ড পেয়ার, থার্ড পেয়ার। কিন্তু এখানে কয়টা? প্রথমটা, সেকেন্ডটা, থার্ডটা। সো আমরা সবগুলো পেয়ার থেকে আমরা যে কোনো একটা করে ক্রোমোজোম নিয়ে আসবো। সো ওরা ছিল 2টা, তার থেকে আমরা 1 করে ফেলবো। ছিল 2, আমরা 1 করে ফেলবো। ছিল 2টা করে, আমরা করে ফেলবো হচ্ছে 1টা। সো প্রত্যেকটা জিনিস 2টা করে ছিল, ওদেরকে আমরা 1 করে ফেলবো। সো আমরা ডিপ্লয়েডকে আমরা হ্যাপ্লয়েড করে ফেলবো। দ্যাটস ইট। তার মানে খেয়াল করেন আমরা নিজেরা কিন্তু ডিপ্লয়েড ইন্ডিভিজুয়াল, ডিপ্লয়েড মেল, ডিপ্লয়েড ফিমেল, কিন্তু আমাদের গ্যামেট কি হচ্ছে? হ্যাপ্লয়েড। এটা যদি হয় একটা ফিমেল বডিতে থাকা একটা ডিপ্লয়েড সেল, তার থেকে আমরা বানাচ্ছি কি? হ্যাপ্লয়েড গ্যামেট, ফিমেল গ্যামেট বা এগ বা ওভাম। আর এই যদি হয় একটা মেল বডি এর একটা ডিপ্লয়েড সেল, তার থেকে আমরা কি বানাচ্ছি? একটা হ্যাপ্লয়েড গ্যামেট হুইচ ইজ স্পার্ম। আর যখনই স্পার্ম এবং ওভাম, কারসা খেয়াল করেন, স্পার্ম এবং ওভাম, হ্যাপ্লয়েড আর হ্যাপ্লয়েড একসঙ্গে হচ্ছে, সে আবার কি বানায় ফেলতেছে? ডিপ্লয়েড। সো যদি আমরা খেয়াল করেন, যদি আমরা সেক্সুয়ালি রিপ্রোডিউস করানোর সময় গ্যামেটগুলোকে ইচ্ছে করে হ্যাপ্লয়েড না বানাতাম, তাহলে কি হতো? বাবা ডিপ্লয়েড, মাও ডিপ্লয়েড, আমরা যদি এরকম অর্ধেক না করে ফেলতাম, পুরোটাই যদি নিয়ে আসতাম, তাহলে বাচ্চার বডিতে কিন্তু ক্রোমোজোম হয়ে যেত 46 পেয়ার। সো ভাই, মানুষ হওয়ার জন্য ক্রোমোজোম থাকতে হয় 23 পেয়ার। বাচ্চার বডিতে যদি ডাবল হয়ে যায়, তাহলে সে বাচ্চা হবে, বাট মানুষের বাচ্চা না, অন্য কিছু একটা হতে পারে। সো হয়তো নতুন কোনো স্পিসিস সে আসলে হয়ে যাবে। কিন্তু বলাই হচ্ছে মানুষ হোমোসেপিয়েন্সে ক্রোমোজোমের নাম্বার তো ফিক্সড 23 পেয়ার্স। তার মানে এই ক্রোমোজোমের নাম্বারকে ব্যালেন্স করার জন্য জেনারেশন টু জেনারেশন বাবাতেও ডিপ্লয়েড এবং ক্রোমোজোম 2টা করে আছে, এবং ক্রোমোজোম কয়টা? 23 পেয়ার্স। মাও ডিপ্লয়েড, তার বডিতেও ক্রোমোজোম, তার বডি সেলগুলোতেও ক্রোমোজোম কি করে আছে? পেয়ার করে আছে, 2টা করে আছে। এবং মায়ের বডিতেও প্রতিটা সেলের ভিতরে ক্রোমোজোম কয়টা? 23 পেয়ার। আমরা যদি বাবার একটা সেলকে, বডির একটা ডিপ্লয়েড সেল থেকে আমরা যদি হ্যাপ্লয়েড করে ফেলি, 23 পেয়ার থেকে যদি 23টা নিয়ে আসতে পারি, মার বডিরও একটা সেল থেকে যদি আমরা 23 পেয়ার থেকে আমরা যদি 23টা নিয়ে আসতে পারি, হুইচ ইজ ডাবলকে আমরা সিঙ্গল করে ফেললাম, ডিপ্লয়েডকে আমরা হ্যাপ্লয়েড করে ফেললাম, তাহলে 23টা প্লাস 23টা মিলে আবার কি হয়ে যাবে? 23 পেয়ার্স বা 46টা। এই জিনিসটাই আসলে বলা হচ্ছে। খেয়াল করবো আমরা বইতে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার মানে তোয়াক্কাও করে নাই, ডিরেক্ট একটা লাইন বলে রাখছে। দেখেন খুব সিম্পল করে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছিলাম। এই যে বাবা ডিপ্লয়েড, তার এই যে ক্রোমোজোম পেয়ারে আছে, মাও ডিপ্লয়েড, ক্রোমোজোম পেয়ারে আছে। আমরা যদি মিওসিস নামে একটা সেল ডিভিশন করি, ডিপ্লয়েড হয়ে যাবে কি? হ্যাপ্লয়েড। মনে রাখতে হবে যে মিওসিস কিন্তু আমরা
এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েডকে ক্রোমোজোমের নাম্বারকে হাফ করার জন্য আসলে করি। তাহলে মিওসিস করলে ডিপ্লয়েড হয়ে যাবে হ্যাপ্লয়েড, হুইচ ইজ 2টা থেকে আমরা অর্ধেক করে ফেলবো। প্রতিটা পেয়ার থেকে আমরা নিব একটা করে, মাত্র আমরা দেখায় আসলাম। পেয়ারে থাকলে না হবে ডিপ্লয়েড, আর পেয়ার থেকে একটা করে নিলেই না কি হয়ে যাবে, হাফ হ্যাপ্লয়েড হয়ে যাবে। এরকম করে আমরা একটা বাবার বডিতে হ্যাপ্লয়েড বানাবো মেল গ্যামেট, মার বডিতে কি বানাবো, হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট, আর হ্যাপ্লয়েড মেল গ্যামেট স্পার্ম, হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট এগ বা ওভাম, একসাথে করে আবার কি হয়ে যাবে, ডিপ্লয়েড জাইগট। তাহলে ডিপ্লয়েড ফাদার, ডিপ্লয়েড মাদার, ডিপ্লয়েড ফাদারের বডিতে হ্যাপ্লয়েড মেল গ্যামেট, ডিপ্লয়েড মাদারের বডিতে হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট, হ্যাপ্লয়েড মেল গ্যামেট আর হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট মিলে আবার ডিপ্লয়েড জাইগট, এবং ডিপ্লয়েড জাইগট থেকে কিন্তু আবার এমব্রায়ো, আবার কি হবে, ডিপ্লয়েড নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে যাবে। সো এটাই সিম্পল জিনিস, খেয়াল করো এই জিনিসটাকেই বইতে বলছে, হ্যাপ্লয়েড গ্যামেটস আর ইউজুয়ালি প্রডিউসড ইন দ্য রিপ্রোডাক্টিভ অর্গান অফ ম্যাচিওর্ড অ্যান্ড ডিপ্লয়েড মেলস অ্যান্ড ফিমেলস। আমার তো ভাই লাইনটা দেখেই মুখস্থ হয়ে গেছে, এখন আমার এই ফিগারটাই মনে হচ্ছে। দেখেন আমি এই ফিগারটা দেখে আপনাকে লাইনটা মুখস্থ পড়া দিই। বলা ছিল হ্যাপ্লয়েড গ্যামেটস আর প্রডিউসড, এই যে হ্যাপ্লয়েড গ্যামেট এই যে সিঙ্গেল করে আছে, একটা করে আছে। তাহলে হ্যাপ্লয়েড গ্যামেটস আর প্রডিউস, এটা হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট, হ্যাপ্লয়েড মেল গ্যামেট ইন দ্য রিপ্রোডাক্টিভ অর্গান, এই যে একটা মেয়ের রিপ্রোডাক্টিভ অর্গানের সেল থেকে প্রডিউস হচ্ছে হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট, একটা ছেলের রিপ্রোডাক্টিভ অর্গানের ডিপ্লয়েড সেল থেকে প্রডিউস হচ্ছে হ্যাপ্লয়েড মেল গ্যামেট। তাহলে হ্যাপ্লয়েড গ্যামেটস আর প্রডিউস ফ্রম দ্য ডিপ্লয়েড, এই যে ডিপ্লয়েড রিপ্রোডাক্টিভ অর্গান অফ, অথবা হ্যাপ্লয়েড গ্যামেটস আর প্রডিউসড ফ্রম দ্য রিপ্রোডাক্টিভ অর্গান অফ ডিপ্লয়েড মেল অ্যান্ড ফিমেল। তাহলে ছেলেটাও ডিপ্লয়েড, তার সেলগুলো ডিপ্লয়েড, মেয়েটাও ডিপ্লয়েড, তার রিপ্রোডাক্টিভ অর্গানের সেলগুলো ডিপ্লয়েড, কিন্তু তাদের এই ডিপ্লয়েড সেলগুলোকে আমরা মিওসিস করে আগে কী করবো, আগে হ্যাপ্লয়েড বানাবো, তারপরে হ্যাপ্লয়েড ছেলেটার হ্যাপ্লয়েড আর মেয়েটার হ্যাপ্লয়েড সেলগুলোকে একসাথে করে বাচ্চাকে আমরা আবার কি বানায় ফেলবো, ডিপ্লয়েড বানায় ফেলতে পারবো। আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই সম্ভব না। এই ক্রোমোজোমের নাম্বারটা বাবাও ডিপ্লয়েড, মাও ডিপ্লয়েড, শেষমেশ বাচ্চাটাও হয়ে গেল ডিপ্লয়েড, এটা কিন্তু এটা ছাড়া আর কোনোভাবেই সম্ভব হতো না। এই তো, তাহলে এই ছিল আমাদের রিপ্রোডাকশন। তাহলে রিপ্রোডাকশন হয়ে গেলে আমরা নেক্সট যে ভিডিওটা এখন দিব সেখানে আমরা এক্সাম্পল আর এমব্রায়ো বলে অ্যাট লাস্ট এই বিশাল বড় চার্টটা আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব।